সবুজ ধরনের পিঠে বিনা রঙে কি করে বানালাম, তাই পালং সবুজ পিঠে একটা করে খেয়ে দেখব। এইভাবে শিলনোড়ায় বেটে নেব, কারণ পালং শাক বেটে নিয়ে কি করব তোমরা দেখতে থাকো, থেকে শেষ অবধি এই ভিডিওটা দেখতে থাকো, তবে বুঝতে পারবে। কারণ বিনা রং দিয়ে বানাবো আমি সবুজ রঙের পিঠে। সবুজ রঙের পিঠে বানাতে গেলে পালং শাকগুলো বেটে নিতে হবে। তোমরা পুরো দেখতে থাকো। এক হাতে তো এই সিলটা ভালো নয়, আর আমার ফোন ধরা স্ট্যান্ড নেই। ট্যাং একটা কেনার ইচ্ছা আছে বন্ধুরা, তোমরা একটু ট্যাং কেনার জন্য সাহায্য করলে আমি ট্যাং কিনবো। এই দেখো কত সুন্দর করে হচ্ছে। এইভাবে ভালো করে বেটে নিতে হবে। এই পালং শাকগুলো নিয়ে আমি বেটে নিচ্ছি, কারণ পালং শাকের রেসিপি হচ্ছে, পালং শাকের রেসিপি না, হবে পিঠে, পালংয়ের পিঠে। পালং শাকের পিঠে দেখার জন্য পালং শাকগুলো ভালো করে করে বেটে নেবো। এই দেখো, আর এইভাবে বাটতেছি, কিন্তু শিলটা দেখেছো যে কি নোড়াটা দেখেছো, কত খারাপ নোড়া, ভাঙা নোড়া। টাকা পয়সা নিয়ে বলে কিনতে পারিনি। হ্যাঁ, একটু টাকা পয়সা করে দাও না, দিলে একটা নোড়া কিনবো। একটু তাড়াতাড়ি আমার চ্যানেলটা গো করে দাও, দিলে নোড়া কিনবো একটা। যে 10টা সাবস্ক্রাইব করে দাও এই চ্যানেলে, এই ভিডিওই, তার নোড়া কিনবো আমরা। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবো বন্ধুরা। আর নোড়া কেনার 500 টাকা, একটা নোড়া কিনতে পারবে, নাহলে ভাঙা নোড়া নিয়ে আমি বেলতে পারি, করতে পারি, বাটতে পারি না। ভুল ভালো হয়ে যাচ্ছে, একটু মেনে শুনে নাও না। এইভাবে সবগুলো একই পদ্ধতির দ্বারাই বেটে নেব। এগুলো এইভাবে বেটে নিতে হবে। তোমরাও এইভাবে বেটে নেবে। বেটে নিলে কিটা হয় যেন, খুব ভালোই হয়। এইভাবে বাটাটা হলে হেভি হবে, কারণ এটা তোমরা পুরো শুরু থেকে শেষ অবধি না দেখলে বুঝতে পারবে না। আমার এইটুকুন দেখা ভালো। এই দেখো নোড়াটা, দেখো কত খারাপ নোড়া। তোমরা সিলেও বাটতে পারো, বা মিস্ত্রি আছে, মিস্ত্রিরে বেটে নিতে পারো। মিস্ত্রিরে দিলে আরও ভালো করে হবে, কারণ শিলে বাটতে যায় না। আর আমি তো ভালো করে বাটতেই পারিনি, একটুখানি শিলটা আবার ভাঙা। শিল মানে লোড়াটা ভাঙা, তুমি নোড়াটা দেখো, এই জন্য বাটাই যায়নি। আর যারা অত কাজ করতে পারবে না, তারা মিস্ত্রির জারে বেটে নেবে, ভালোই হবে। মিস্ত্রির জারে যত বেটে নেবে ভালোটা হবে, হয়ে যাবে। ওই পিঠে বানানোর সুবিধা হবে। সব পুরো শুরু থেকে শেষ অবধি দেখো, আমি দেখাচ্ছি। এরকমভাবে বেটে নিতে হবে। নিয়েছি এটা, আমি চাল গুঁড়িগুলো দিয়ে দিচ্ছি। চাল গুঁড়ি কোনো রং না দিয়ে আমি করব। বিনা রঙে কি করে সবুজ বানায়, দেখ অবাক হয়ে যাবে। সবুজ পিঠে বানানোর জন্য এইটুকুনি দিতেই হবে। এটা দিয়ে ভালো করে মাখাতে হবে। এইগুলো দিয়ে দিচ্ছি, করে দিয়ে মাখিয়ে নেব ভালো করে। তোমরা দেখতে থাকো। একটু মনে হয় জল দিতে হবে, তাই একটু জল দিয়ে দিলাম হালকা করে। দিয়ে এইভাবে ঠেসে নেবো ভালো করে। পালং শাক পিঠে বানাবো। এই দেখো, যত ভালো করে করবো, ঠাসে নেবো, তত ভালোই হবে। ঠাসাটা ভালো করে হলে আর পিঠেটাও ভালো হবে। এই টোকা আছে, এগুলোও দিয়ে দিই। এবার আমি হালকা করে জল ঢেলে দেবো, এরকম করে করে নেবো। এইভাবে আমি ঠেসে নিচ্ছি ভালো করে। হালকা নরম রাখবে, কারণ খুব টান করলে হবে না। এই জন্য পালং শাকের দেখো পুরো ঠাসাটা সবুজ হয়েছে, কত সুন্দর। দেখো, এই দেখো কত সুন্দর।
আমি আজ এই প্রথম এই সবুজ পিঠে বানাচ্ছি। মনে হয় তো দেখতে যত সুন্দর লাগতেছে খেতেও হেভি হবে, এই জন্য এরকম হালকা করে ঠেসে মানে নরম। এবার এই দেখো কত সুন্দর সবুজ হয়েছে, দেখো ঠাসাটা এইভাবে ঠাসা করে সবুজ রেখে দেবো। এবার আমি হালকা করে এই সবুজ রেখে দিচ্ছি, এবার নারকেলকে ভাঙিয়ে নেবো। এই দেখো কত সুন্দর সবুজ কালারটা হয়েছে রেখেছি, আর ঠাসাটা দেখো কত সুন্দর। এরকম নরম নরম থাকলে পিঠেটা ভালো হবে বানানো, নাহলে ফেটে যায় ইয়ে হয়ে যায়। আমি আর ফাটানোর জন্য করবো নি, আর বেশি ঠাসবো নি, কারণ এই রকম রেখে দেবো। 4 থেকে 5 মিনিট অবধি ভালো করে ঠেসে নেবে সবুজ এটা দিয়ে। সবুজ রং নয় এটা, অনেকে ভাববে রং, তো এটা পালং শাক, কারণ অনেকে বুঝতে পারেনি, তাই এইরকম করে রেখে দিচ্ছি। এই সবুজ দিয়ে আমি কেকও বানাতে পারবো এই ধরনের, কিন্তু কেক বানাবো নি, আর যে আমি বানাবো পালং শাকের পিঠে। চাপা দিয়ে রাখলাম। নারকেলগুলো ফাটিয়ে নিয়েছি, ফাটিয়ে নিয়ে এই নারকেলগুলো রেখে দিচ্ছি। এই দেখো কীভাবে নারকেলটা কুটতে, দেখো এইভাবে নারকেল কুড়া যায়। কেউ সাহায্যও করবে না আমার, আর শুধু ভালো মন্দ করলেও খেতে চলে আসবে আমার মা, দেখবে এইভাবে আমার একা একা কুটতে হচ্ছে। আবার ফোন ধরার কেউ নেই, আমি একা একা ফোন ধরে একা একা, আর ফোন ধরার ট্যাঙ্ক কিনবো, সেই ট্যাঙ্ক কেনার টাকা নেই আমার, কত গরিব। দেখো এই জানি 10-12 বছর লাগবে, কারণ সফলতা পাওয়া অত সহজ নয়। কত সুন্দরভাবে আমি করতেছি। এইভাবে কুড়ে নিতে হবে, কুড়ে নিলে তারপরে পুরো ভিডিওটা দেখবো। নারকেলগুলো সব কোটা হয়ে গেছে, এই দেখো সব নারকেল কুটে নিচে, এবারে ছাই মেরে নেবো, দেখাবো। সবুজ ঠাসাটা এবার আমি গোল করে নিচ্ছি ধীরে ধীরে, ছোট এইটো ছোট ছোট করে নেবো গোল। দেখো এক হাতে গোল করতেছি বললে এরম হচ্ছে। এই দেখো যত ছোট ছোট করে গোল করে নেবো ততই ভালো হবে। ওই দেখো গোল করতেই থাকবো। এই দেখো এইভাবে করে 1 থেকে 2 থেকে 3 থেকে এরকম গোল করতেই থাকবো যতক্ষণ এগুলো হবে না। এরকম করে ভালো করে গোল করে নেবো। এই ভালো করে গোল করতে হবে। আমি এক হাতে ফোন ধরেছি, এক হাতে ধরেছি বলে হচ্ছে ভালো করে। এইভাবে নিয়ে এইগুলো গোল করে নিতে হবে। এরকমভাবে সবুজ পিঠে বানাবো বলে গোলটা, তুই বক করিস। সবুজ পিঠে বানাতে গেলে এরকম করে গোল করে নেবো। এই দেখো ভালো করে গোল করে নিতে হবে। এইভাবে তোমরাও এরকম করে গোল করবে। আমি কি কষ্ট গোল করতেছি, এক হাতে ফোন ধরেছি আর এক হাতে গোল করতেছি। দেখো সুন্দর গোলগুলো হচ্ছে, দেখেছো? এই দেখো খুব ভালো গোল হচ্ছে। দেখো এই দেখো এইভাবে গোল করতে হয়। দেখো অনেকগুলো হবে। ইয়েটা গরম, কড়াটা গরম হয়ে গেছে। এবার নারকেলগুলো আমি তুলে দিচ্ছি। নারকেল তুলে দিয়ে নেড়ে নেড়ে এবার আমি সামান্য গুড় ঢেলে দেবো। এইভাবে গুড় ঢেলে ছাই মারতে থাকবো। আমাদের গাছের গুড়, আমরা গাছ কাটি তো, এই জন্য সেই গুড়েই আমরা ছাই মারতেছি। সলিড গুড়। ভালো করে ছাই মেরে নেবো। এইভাবে নাড়তে হবে, তবে ভালো করে ছাই মারবো। চুপ করো। এবারে আমি নারকেলটা তুলে নিচ্ছি।
এই দেখো হয়ে গেছে, তুলে দেখেছি এইগুলো এইগুলো ভালো করে এইভাবে দু হাতে গোল করে নিতে হবে। এই দেখো ছোট ছোট করবো, এই ছোট ছোট ভালো করে গোল করে নিচ্ছি। বন্ধ কর। সব পিঠেগুলো গোল করা হয়ে গেছে, এবার আমি খুরুটিরা করবো, দেখাই। এইভাবে খুরুটিরা করে নিতে হবে। এই খুরুটিটা করে নিল। এটা এবার আমি নারকেল দেবো একটু, এই নারকেল দিলাম আর এরকম করে পিঠে বানিয়ে নিচ্ছি। বন্ধ কর। তো চলো, নারকেল দিয়ে এরম করে নিতে হবে। খুরুটিগুলো এই ভালোভাবে করে নেবো। এই খুরুটিগুলো পিঠেগুলো বানিয়ে নিচ্ছি, কারণ চাল গুঁড়ি তুমি ইটে ভেঙে আনলে আরও ভালো হয়, কিন্তু আর বেটেছে তো আমার মা করে বাটতে পারেনি। তুমি ভালো করে বেটে নেবে, তাহলে করে বাটলে ভালো হয়, বললি। বাটতে পারেনি আমার মা ধীরে ধীরে কাজ করতে ভুলে যাচ্ছে খুব, যত বয়স বাড়তেছে কাজ আর করতে পারতেছে না। বৌমা করে দাও তাড়াতাড়ি না। এইভাবে এরকম কত সুন্দর। দেখো এই এবার নারকেল দিচ্ছি, দিয়ে এইভাবে মুড়ে দিতে হবে। এবার দেখো এই পিঠেটা হেভি হচ্ছে, দেখো পিঠেটা এইরকম হলে ভাবাতে হবে ভালো করে। নেবু গাছের গোড়ায় মধ্যে ফেলুক না। সবুজ পিঠেগুলো হয়ে গিয়েছে, এবার সবুজ পিঠেগুলো আমি হাঁড়িয়ে তুলে দিচ্ছি। এই দেখো চারপাশ দিক থেকে ঘিরে দিচ্ছি, কারণ না হয় ধমা বেরোয়, এই জন্যই চারপাশটা দিয়ে দিচ্ছি। এই দেখো ভালোই হবে। এই দেখো এই সাদা থালা নিয়ে নিয়েছি, পিঠেটা সাজাবো সবুজ। কি সুন্দর কালারের হয়েছে দেখো। এই দেখো একটু একটু করে দিচ্ছি এই সাইডে। দেখো এই দেখো সাজাচ্ছি। করে চুপ কর, এইভাবে সাজাবো। কি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, তোমরা এইভাবে পুরোভাবে সাজিয়ে নেবে, আরো ভালোই হবে। এইভাবে সাজাতে হবে। দেখো কত সুন্দর, এই রাখো চারদিক থেকে সাজিয়ে কত সুন্দর। সবাই পিঠে খাওয়ার জন্য কি করতে দেখেছো আমার এই সবুজ পিঠে, কি সুন্দর কালারটা হয়েছে। বাড়িতে বানাও ঝটপট, আর খাওয়ার জন্য দিদিমা জেঠিমাকে ডেকে আনো। আমি ডাকিনি আমার পিঠে বানানো খাবে বলে কত, কিন্তু আমি কাউকে ডাকবো নি, এমনি থেকেই দেবো। আমি সাজাই আগে, সাজাতে না দিলে হয়। দেখো এই থালাটা করে সাজিয়েছি, কত সুন্দর দেখাচ্ছে, দেখেছো কি সুন্দর চারপাশটাই দেখাচ্ছে। দেখো এবার এর সাথে একটা গুড় মাখিয়ে আমি খাবো, দেখাবো। এই আমাদের গাছের গুড়, দেখো কত মোটা করেছে। এই ঢালতেছি, এই দেখো কত এত মোটা করলে হয়। দেখো কত সুন্দর কালার, দেখেছো গুড়ের। এই গুড় দিয়ে খাবো। তোমরা এই গাছের গুড়ে সলিড গুড় আমাদের বাড়ি পাবে, যারা যারা কিনতে চাও চলে আসবে। আর এই দেখো, আর এই সবুজ পিঠে দেখায়, সবুজ পিঠে দিয়ে একটা করে খেয়ে দেখবো। এই দেখো চুপোচ্ছি, এবারে খেয়ে দেখি এই সবুজ পিঠে।
ভালো হয়েছে। দিচ্ছি। বাড়িতে এরম পিঠে বানানোর জন্য আমার ভিডিওটা দেখবে, দেখে এরম সবুজ পিঠে বানিয়ে নেবে। কত সুন্দর হয়েছে বলতে পারবে? কমেন্টে জানাও। পিঠে শুধু খাওয়া হয়ে যাবে। বড় থেকে ছোট, ছোট থেকে মেজো সবাই এই পিঠেটা খেতে পারে, কারণ এই পিঠেটা আমি সবার জন্য বানিয়েছি, সবাই বাড়িতে খেতে পারবে। কারণ এই পিঠেটা দুপুরের খাবার নয়, রাত্রেবেলা বানিয়ে খেলে ভালো লাগে। আর দুপুরেও বানিয়ে রেখে দেবে, কিন্তু রাত্রেবেলা খাবে আরও ভালো লাগে, কারণ রাত্রেবেলা আমাদের কারেন্টটার সমস্যা হয় বলে আমরা এই ভিডিওটা করে দিলাম দুপুরবেলা খেয়ে। আর এই পিঠেটা কেমন লেগেছে কমেন্টে নিশ্চয়ই জানাবে, কারণ এই ধরনের সবুজ পিঠে বাড়িতে একদম বানিয়ে নেবে, নিয়ে একদম অনেকে বানায় না, এই জন্য আমি বলবো একদম বানায় না যারা, তারা এই পিঠেটা নিশ্চয়ই বানাবে। কারণ সবুজ পিঠে বিনা রঙে যদি এত সুন্দর করে সবুজ কালারে আনা যায়, তাহলে আর কোনো হবে না। রং খেয়ে খেয়ে রোগ হয়, কারণ রং না খেয়ে রঙের পিঠে বানানো খুব সুবিধা, সেটা আমি জানি। তাই তোমরা এইভাবে বাড়িতে বানাও আর পিঠে ঝটপট এই ঠান্ডার সময় খাও, কারণ এই ঠান্ডা পড়েছে, এই সময় পিঠে পাপ্পনের এই সময় সবুজ ধরনের পিঠে বিনা রঙে কি করে বানালাম। তাই পালং শাক দিয়ে পুরো ভিডিওটা দেখলে তাহলে এই সবুজ ধরনের রঙের পিঠে তোমরা বাড়িতে বানাতে পারবে। বিনা রঙে আমি সবুজ পিঠে বানিয়েছি, সেই দেখলে বুঝতে পারবে। আর সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো আর লাইক করে পাশে থেকো, আর নিত্য নতুন ভিডিও দেখতে থাকো। আবার নতুন ভিডিওই দেখা হবে তোমার সাথে।